মুহূর্তেই রায় ঘোষণা হবে। আর কিছুক্ষণ, আর 1 ঘন্টার কাছাকাছি সময় হয়তো বাকি রয়েছে, হয়তো 1 ঘন্টার একটু বেশি সময় বাকি। বিরল থেকে বিরলতম ঘটনা, সিবিআই সর্বোচ্চ সাজা চায় সঞ্জয় রায়। বিরল থেকে বিরলতম ঘটনা সঞ্জয় রায় দোষী এই জন্য সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার, সে একজন ডাক্তারকে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যে ডিউটিরত অবস্থায় খুন করলো, এটা বলে নয়। আসলে হচ্ছে যে এই ঘটনাটা বিরল এই কারণে, একটা হাসপাতালের মধ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, অর্থাৎ একা সঞ্জয় রায় বাইরে থেকে এসে এই খুন করাতে পারে না। তাহলে কে বা কারা যারা একজন ডিউটিরত মহিলা ডাক্তারকে খুন করতে পারে, এই সত্যটা কিন্তু এখনো বেরিয়ে আসলো না, এই জন্য মানুষের আগে এখনো হাহাকার। ফলে সঞ্জয় রায়ের ওপর দিয়ে কিন্তু খুনটা চালিয়ে দিলে মানুষ কিন্তু খুশি হবে না, এটা একটা প্রহসনের পদ্ধতি। আরও চিকিৎসকরা রয়েছেন এখানে, তাদের সঙ্গেও কথা বলবো। সকল বিশ্বাস চিকিৎসক সাথে কথা বলবো, আর কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা হবে। হ্যাঁ, এই রায় বাস্তবে বিচার পেলাম, আমরা ন্যায় বিচার পেলাম না। কেন মনে হচ্ছে? রাজ্যবাসী যে ন্যায় বিচার চেয়েছিল, আরজিকরে যে বিরলতম ঘটনা ঘটলো, তাতে সেটা ঘটিয়েছিল মেডিকেলের যে সিন্ডিকেট, মেডিকেলের যে মেডিকেল হেলথের যে অব্যবস্থা, সেখানে যে দুর্নীতি চক্র কাজ করছিল, সেই দুর্নীতি চক্রের ষড়যন্ত্রের এটা একটা ঘটনা, ষড়যন্ত্রের একটা পরিকল্পিত খুন, প্রাতিষ্ঠানিক খুন বলা যায়। এবং সেই খুনের ঘটনাটাকে খুনিদের আড়াল করার জন্য একেবারে ইনস্টিটিউশন বা প্রশাসনের পক্ষ থেকে দেখলাম যে সেটাকে আড়াল করার চেষ্টা হলো। এই যে যারা আড়াল করলো, যারা প্রকৃত পক্ষে খুন করলো, তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র সঞ্জয়কে ধরে বেঁধে বলি পাঠা করা হলো। এটা আমরা মনে করছি এখন অন্যায় হলো। রাজ্যের মানুষ যারা ন্যায় বিচারের আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, তাদের প্রতি অবিচার হলো, এবং যারা এই ধরনের কুকর্মগুলো চালিয়ে যাচ্ছিল তাদেরকে আবার মাথার উপর তোলা হলো, এবং ন্যায় বিচার এটা হলো না। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে